নমস্কার, আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে রোদ্দুর উঠলেই আমি কিন্তু মাটি ফেলে দিই, মাটিটা নতুন করে তৈরি করার জন্য। এই মাটিগুলো সবই আমার কপি গাছের মাটি, কিংবা এখানকার যত ক্রেট ছিল, যে ক্রেটগুলো আমি এখন আর গাছ বসাচ্ছি না, সেই সব ক্রেটের মাটি। আজকে আমি দেখাবো লঙ্কা গাছের মাটি আমরা কি করে তৈরি করতে পারি, আর মাটিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আমি লঙ্কা গাছের মাটিটা কিভাবে তৈরি করি। আমার লঙ্কা গাছগুলো দেখেছেন কেমন, এখানেই আছে দেখুন। এই যে এখানে আছে, এটা বেলডাঙা লঙ্কা। এই যে দেখুন কত লঙ্কা হয়েছে। এখানেও দেখুন লঙ্কা গাছ আমার ভর্তি। এই যে দেখুন, এটা সুন্দর একটি লঙ্কা গাছ। এই যে বেলডাঙা লঙ্কা এগুলো। আর নতুন নতুন যে আমি নিজের থেকে চারা করি, এই সব গাছের বীজ থেকে, আমার নিজের গাছের বীজ থেকেই আমি চারা করি, সেগুলো এইগুলো। এরকম ভাবে আমি নতুন নতুন চারা রেগুলার করতে থাকি আর কি। রেগুলার বলতে প্রত্যেক মাসেই আমি কিছু না কিছু নতুন চারা করি। এখানে দেখুন একটু বীজ ফেলে দিয়েছিলাম, নতুন নতুন লঙ্কা চারা তৈরি হচ্ছে। এখানে একটা বড় চারা আছে। এই রকম আমি সব সময় লঙ্কা গাছ বসাই, কারণ আমাদের রান্নাঘরে লঙ্কাটা কিন্তু লাগবেই লাগবে, যে কোনো সবজি কিংবা কাঁচা খাওয়ার জন্য। তাই আমি লঙ্কা গাছ বসাই। চলুন আরো কিছু লঙ্কা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এইরকম বাজার থেকেও লঙ্কা চারা কিনে আনি। এগুলো কিন্তু বাজার থেকে লঙ্কা চারা কেনা, এগুলো থোকা থোকা। এই যে সূর্যমুখী লঙ্কা হবে, এইখানে আছে, ওই যে দেখুন ওইখানে আছে। এইরকম প্রচুর গাছ আছে আমার। এখানে দেখুন, এখানে আছে, এই যে। আর ওইটা দেখছেন, ওটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা লঙ্কা চারা। এইভাবেই আমি লঙ্কা চারাগুলোকে রেডি করি। এটা কিন্তু আমার 1 বছরের পুরনো গাছের চারা, মানে লঙ্কা হয়ে গেছে, আবার রেখে দিয়েছি। আশা করি আবার আমায় ফল দেবে। এই বর্ষাকালে ফল দেয়, এই লঙ্কা হয় ওই গাছটায়। এইটাও একটা লঙ্কা চারা পুরনো। এখানে যে লঙ্কা চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু অন্য ধরনের লঙ্কা, একটু সাদাটে লঙ্কাগুলো হয়েছে। এগুলো কিন্তু আমার বাজার থেকে কেনা, এগুলো নিজের হাতে তৈরি করা লঙ্কার গাছ আমার নয়। বাজারে যে লঙ্কা চারা পাওয়া যায়, আমাদের এখানে ব্যান্ডেল বাজারে পাওয়া যায়, সেখান থেকেই আমার এনে এনে এখানে গাছ বসিয়েছি। এইটা আমার নিজের হাতে তৈরি করা চারা। এই যে তুলে দেখাই, বেশ বড় হয়ে গেছে। একে কিন্তু একটি টবে বসাতে হবে, বসাবো। আমার কাছে বিভিন্ন ধরনের লঙ্কা চারা আছে, কারণ কোনোটা গোল, কোনোটা এরকম লম্বা, কোনোটা কালো, নানা রকম ধরনের লঙ্কা চারা আছে। আর আমি এই বিভিন্ন ধরনের লঙ্কার গাছ বসাতে খুব ভালোবাসি। কালো লঙ্কার গাছ আপনাদের দেখিয়েছি। এখানে আছে কালো লঙ্কার গাছটা। এই যে কালো লঙ্কাটা পাকার সময় হলেই সবুজ হয়ে যাচ্ছে দেখছি। এই যে দেখুন, কালো লঙ্কা পাকার সময় হলেই এরকম সবুজ হয়ে যাচ্ছে এবং পেকেও যাচ্ছে। এই যে দেখুন, এখানে একটা পাকা লঙ্কা আপনাদের তুলছি, দেখুন, এই দেখুন, এই যে এখানে দেখুন সব সবুজ হয়ে যাচ্ছে, রং চেঞ্জ করছে। এই কালো ব্যাপারটাই থাকছে না পাকার সময়। এইরকম ভাবেই এই লঙ্কাটার জাতটা, বিভিন্ন ধরনের লঙ্কা গাছ পাওয়া যায়। এই লঙ্কা গাছটাও আমার কেনা লঙ্কা গাছ, তবে এখন বলতে পারবো না আমি কোথা থেকে কিনেছি। বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমি লঙ্কা গাছ কিনি। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমার গোল লঙ্কার গাছ। আপনাদের অনেকবার শেয়ার করেছিলাম, এই বড় বড় গ্রো ব্যাগে আমার গোল লঙ্কার গাছগুলো রয়েছে। আর এই গোল লঙ্কার গাছেই আবার দেখুন সুন্দর করে ফুল এসেছে এবং গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথও নিয়ে নিয়েছে। এই যে মাটিটা আমি এখানে দিয়েছি, এই মাটিটাই থেকেই, যেহেতু অনেকক্ষণ ধরে রোদ খেয়েছে, এই মাটিটা থেকেই ওই যে রেখেছি ছোট্ট টবটা, ওতে করে এক টব মাটি নিয়ে নেবো এবং ওই মাটিটাকেই তৈরি করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। মাটিটা আমি তৈরি করব এই গামলায়, এবং তার জন্য নিয়ে নিয়েছি এই যে মাটি,
আমার লাগবে একটু নিম খোল, এটা হচ্ছে মিক্সড সার, যে সারটা আমি তৈরি করে নিই নিজে, চুন, একটু ছাই, লঙ্কা গাছে আমি যে মাটি তৈরি করি তাতে ছাই মিশাই, এটা হচ্ছে সিভিড গ্র্যানুয়েলস, এটা আমি দেবই দেব, আর একটু বালি। যাদের এই মাটি, মানে আমার তো এটা পুরনো মাটি, এতে কিন্তু একটু একটু বালি মিশানো আছে, কিন্তু যারা একদম বাগানের মাটি নিয়ে ব্যবহার করবেন গাছটা লাগানোর জন্য, সেই মাটিতে একটু বালি দেবেন যাতে ড্রেনেজটা খুব ভালো হয়। এই ড্রেনেজ ব্যবস্থাটা লঙ্কা গাছে খুব জরুরি। আমি দিয়ে দিই সব কিছু, এগুলো এখান থেকেই মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সব কিছুই দিয়ে দেবো, এবং সবার শেষে দেব চুন। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিক্সড সার, তাতে না আমার সব কিছুই দেওয়া আছে, শিংকুচি, বোন মিল, লেদার মিল, সব দিয়ে যে আমি মিক্সড সারটা তৈরি করি সেই মিক্সড সারটাই দিয়েছি। আর একমুঠ বালি আপনাদের জন্য নিচ্ছি, যদিও আমার যে মাটিটা আছে এই মাটিতে কিন্তু বালি মেশানোই থাকে, পুরনো মাটি যেহেতু। আর এটাই ঢেলে দিচ্ছি। এবার এইরকম ভাবে মিশিয়ে নিতে হবে, এবং এইটাই আমি গ্রো ব্যাগে দিয়ে 2 দিন 3 দিন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর যে চারাগুলো আমি তৈরি করি না, কিংবা বাজার থেকে যে চারা কিনে আনি, সেগুলো বসানোর উপযুক্ত হয়ে যাবে এই মাটিটা। এই যে মাটিটা তৈরি করলাম, এইটা লঙ্কা গাছের একদম উপযুক্ত মাটি। এই মাটি এইরকম ভাবেই তৈরি করবেন। আর দেখবেন আমি কিন্তু ফাঙ্গাসের জন্য এই ছাই ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করে দেখবেন। লঙ্কা গাছে গোড়ায় ছাই দেওয়া যায়, গাছের গায়ে ছাই দেওয়া যায়। আমার কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু ছাই ব্যবহার করে খুব সুন্দর রয়েছে। আপনারাও এইভাবে গাছের জন্য, মানে লঙ্কা গাছের জন্য মাটিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতি, এমন কিছু কঠিন নয়, যে কেউ পারবেন এরকম ভাবে মাটি তৈরি করতে। আর মাটি তৈরি করে এরকম হালকা মাটি তৈরি করে গাছ বসান। প্রথমে যখন গাছ বসাবেন, কিভাবে গাছ বসাবেন আরেকদিন ভিডিও করে আমি দেখাবো, এই মাটিটা দিয়েই।